প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের মাঝে মালঞ্চ শাক রান্না করা শেয়ার করব। অনেকে বলে হেলেঞ্চা শাক, কিন্তু আমরা বলি মালঞ্চ শাক বা হাসি শাক। হাসি শাকটা রান্না করে নিলাম আলু এবং পুরানো দিনের ভাজা মাছ ছিল সেটা দিয়ে। তবে এই শাকটা কিন্তু রান্না করলে দারুণ লাগে খেতে, আর সাথে যদি থাকে গরম ভাত, আর এই গরমে এই ধরনের রেসিপিগুলো নেই ভালো লাগে খেতে। তবে বন্ধুরা, সবাই সাথে থাকুন, পুরো ভিডিওটি দেখে ছোট্ট একটা মন্তব্য রেখে যাবেন, আমিও চলে যাব আপনাদের পরিবারে। ওকে, নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি চলে আসলাম কিচেন অ্যান্ড ব্লগ থেকে আপনাদের মাঝে। আজকে রান্না করব আমরা বলি মালঞ্চ শাক, অনেকে বলে ফেসি শাক, ফেসি শাকও বলি এবং মালঞ্চ শাকও বলি। অনেকে এই শাকটাকে বলে হেলেঞ্চা শাক। এটা কিন্তু হেলেঞ্চা শাক না, এটা কিন্তু ফেসি শাক। প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে বন্ধুরা, প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, আর অনেক মেঘে গর্জন করছে। সবাই সঙ্গে থাকুন। আর এই যে শাকটা এখন আমি রান্না করব, রান্না করার জন্য এখানে নিয়েছি পেঁয়াজ, ফ্রিজের ফ্রোজেন করা পেঁয়াজ নিয়েছি, আলু কেটে আজকে শাকটা আমি ঝোল রান্না করব। এখানে নিয়েছি রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি, সাথে নিয়েছি আমি যে ফোড়নে দেব কালো জিরা, জিরা, রাঁধুনি, এটা আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। তেলটা কড়াইতে দিয়ে দিয়েছি আগেই। এখন এর ভিতরে দিয়ে দেবো রসুন কুচি। এই শাকটা থেকে নিজস্ব একটা গন্ধ আছে, রসুন কুচিটা দিলে পরে এই শাকটার সেই গন্ধটা কিন্তু থাকে না, তাই রসুনটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি। রসুনটা একটু লাল করে ভেজে নিচ্ছি। একটু লাল করে ভেজে নিয়ে তারপরে আমি এটা দিয়ে দেবো পেঁয়াজ। এর সাথে দিয়ে দিলাম আলু আর কাঁচামরিচ। রসুনটা একটু বেশি করে পুড়ে দিয়েছি, এরপরে একটু ভেজে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি লবণ। বন্ধুরা, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি লবণটা দিয়ে আলুটা খুব সুন্দর নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেবো মরিচ, তারপরে ভেজে নেব। রিমঝিম বৃষ্টিতে রান্না করছি বন্ধুরা। এই রিমঝিম বৃষ্টি কে কে পছন্দ করুন অবশ্যই বলুন। এই গরমের মধ্যে যদি থাকে এরকম রিমঝিম বৃষ্টি, তাহলে আর কি চাই বন্ধুরা। একদম ঠান্ডা হয়ে গেল আমার গা, শীতল হয়ে গেল। রান্না করতে কি যে আরাম পাচ্ছি বন্ধুরা। এ কয়দিন গরমে ভীষণ কষ্ট হচ্ছে রান্না করতে, আজকে না একদম খুব আরাম লাগছে। ঠান্ডা ঠান্ডা কুলকুল রান্নাঘর। এখানে দিয়ে দিচ্ছি হলুদ, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, সামান্য একটু মরিচ দিয়ে দিচ্ছি। আমার কাছে শাকের তরকারি ঝাল হলে খেতে ভীষণ ভালো লাগে। আপনাদের কাছে যদি শাক রান্না করলে ঝাল লাগে তাহলে খেতে কেমন লাগে অবশ্যই জানাবেন। আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগে। আমি মশলাটা দিয়ে কষিয়ে নিয়েছি। এখানে বন্ধুরা, কালকের আমার 4 পিস মাছ ভাজি রয়ে গেছে, কালকের ভাজা মাছ। তাই ভাবলাম একদম নিরামিষ কেন করব, এই ভাজা মাছটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু আমরা বলি ঝাটকা ইলিশ, ঠিক আছে, সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। আর সামুদ্রিক মাছ। এখন আমি শাকটা সুন্দর করে অল্প অল্প করে দিয়ে কষিয়ে নেব। শাকটা কষানোর পরে জল দিয়ে দেব। আর বৃষ্টিতে কিন্তু খুব ভালো লাগছে, মন চাচ্ছে এখন একটা গান গাই। বন্ধুরা, এই যে শাকটা একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে দিয়ে একটু কমিয়ে যাবে, তারপরে কিন্তু আমি জলটা দিচ্ছি। আলুটা কিন্তু আমি খুব সুন্দর করে মশলার সাথে একদম ভেজে নিয়েছি। গান তো গাইতে চাইলাম, গান অত ভালো পারি না, তাই কিন্তু আমি গানটা গাচ্ছি না। তাই আপনাদের সাথে শুধু শাক রান্নাটাই শেয়ার করছি। ভাবলাম যে কি রান্না করি এই বৃষ্টির মধ্যে, তাহলে শাকটা ঝোল করি। ভাবছিলাম ভাজি করব, তারপরে ভাবলাম যে না, শাকটা একটু ঝোল করে নেই, খেতে ভালো লাগবে। শাকটা তো ধুয়ে নিয়েছি, ওখান থেকে জল বের হয়েছে। বন্ধুরা, এই যে দেখুন শাকটা কিন্তু আমার নেড়ে চেড়ে একদম কষিয়ে নিলাম। আর এখন আমি এখানে গরম জল ব্যবহার করব। গরম জলটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই শাকটা এখনও ঝোল খাইনি, তবে আমার দিদি ভাইগো, দাদা ভাইগো, বন্ধুগো অনেকেরে দেখছি ঝোল রান্না করতে।
তবে তারা কিন্তু তাদের মতো করে রান্না করে, আমি আমার মতো করে আপনাদের সাথে রান্না করে শেয়ার করলাম। যে দুইটা ভাজা মাছ আছে, কেন সেটা ভাজা থাকবে ওর ভিতরে দিয়ে দিই। ভাবছিলাম নিরামিষেই করব, মানে মাছ ছাড়া। তারপর ভাবলাম শাকে একটু মাছ দিলে ভালো লাগে খেতে। অবশ্য চিংড়ি মাছ আছে ফ্রিজে, চিংড়ি মাছ বাছা নাই, তাই দিতে পারলাম না। এখন আমি রান্না করে নেব হাই হিটে 5 থেকে 6 মিনিট, কারণ শাক যদি বেশি রান্না করা হয় তাহলে ভিটামিন পুষ্টিগুণ চলে যায়। শাকে তখন লবণ দিয়েছি, আর একটু লাগবে, আর একটু দিয়ে দিচ্ছি। বন্ধুরা এই যে দেখুন, শাকটা কিন্তু আমার প্রায় রান্না হয়ে গেছে। আর শাকটা কিন্তু আমি কুচাইয়ে দিই নাই, একদম আস্তে আস্তে দিয়েছি। শাকটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে, শাক আলু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। আর ঝোলের পরিমাণটা আর একটু কমাবো। আর আমার 5 মিনিট কিন্তু শাকটা ঝোল করে এই যে রান্না করে নিলাম। আর এখানে আমি আলুটা একটু চেক করে দিলাম, আলুটা খুব সুন্দর করে একদম সিদ্ধ হয়ে গেছে। আর আমরা তো জানি শাক রান্না করতে একদম অল্প সময় লাগে, তাই অল্প সময়ের ভিতরে আমি শাকটা কিন্তু একদম রান্না করে নিলাম। বন্ধুরা ফাইনালি আমার শাকটা একদম রান্না হয়ে গেছে। এই যে দেখুন, খুব সুন্দর করে কিন্তু একদম রান্না করে নিয়েছি। আর এভাবে মাখো মাখো শাক হইলে, আর যদি শাকে গরম ভাত, তাহলে আর কি চাই বন্ধুরা, একদম জমে যাবে, তাই না? যেরকম দেখতে লোভনীয় লাগছে, শাকের কালারটা একদম সবুজ আছে বন্ধুরা। ক্যামেরায় কেমন দেখা যায় জানি না, তবে এখন আমি শাকটা নামিয়ে নিচ্ছি। শাকটা কিন্তু অফ ক্যামেরায় নামিয়ে নিয়েছি। আর আমার শাক রান্নাটা ফাইনালি হয়ে গেছে। আপনাদের কাছে কেমন লাগলো দেখে একটা সুন্দর মন্তব্য রেখে যাবেন। আশা করছি ভীষণ ভীষণ ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, বাই।